আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জ্যামিতি করাবো। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এই পিথাগোরাসের উপপাদ্য অনেকের করতে গেলে অনেকের সমস্যার সম্মুখীন হইতে হয় এবং অনেকে এটা সহজে বুঝো না। কিন্তু আজকে যদি তুমি এটা মনোযোগ দিয়ে দেখতে পারো, আশা করি এই পিথাগোরাসের উপপাদ্যে তোমার কোনো সমস্যা থাকবে না। তো দেখো এখানে কি বলা হয়েছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। এখানে যেমন তোমাদের এই যে দেখো যে উপপাদ্য, এক নম্বরটা হচ্ছে তোমাদের দুইটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে এটাকে প্রমাণ করা। তো এখানে যেহেতু বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজ, এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারি। এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এর নাম দিচ্ছি এ বি সি। তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ থাকে, অর্থাৎ এই যে বি কোণটা, এই বি কোণটা হচ্ছে সমকোণ। তাহলে এটা যদি সমকোণ হয়, মনে রাখবা সমকোণের যে বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। অর্থাৎ এসি হচ্ছে কি অতিভুজ, বিসি কি ভূমি, এবি হচ্ছে কি লম্ব। তা একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি সমান। এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই এস হচ্ছে অতিভুজ। আমরা পিথাগোরাস সূত্র জানি কি অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার। লম্ব কোনটা? লম্ব হচ্ছে এবি, লম্ব স্কয়ার প্লাস ভূমি, ভূমি কোনটা? বিসি, ভূমি স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের কি উপপাদ্য, মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন আমরা এখান থেকে এই যে এসিটা, এসিকে আমরা এটাকে বি ধরতে পারি, আর এখান থেকে এবি কে আমরা সি ধরবো, আর এই বিসি কে আমরা এ ধরে নিলাম। তাইলে যদি বলি যে এসি স্কয়ার, এসি কোনটাকে? এসি হচ্ছে কিন্তু আমাদের এসি কি মানে অতিভুজ, অতিভুজটা আমরা কি ধরছি বি, অর্থাৎ আমরা কিন্তু এটাকে লিখতে পারি যে বি স্কয়ার, বি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার সমান কি হবে লম্ব স্কয়ার। লম্ব কোনটা? লম্ব হচ্ছে সি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস কি হবে ভূমি স্কয়ার, ভূমি কোনটা? এ স্কয়ার। অর্থাৎ আমাদের এটাকে প্রমাণ করতে হবে অতিভুজ স্কয়ার মানে বি স্কয়ার ইকুয়াল সি স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি প্রথমে বিশেষ নির্বাচন। কি লিখবো? বিশেষ নির্বাচন। এখন দেখো যা এখানে আঁকছি মানে যতটুকু বলা হয়েছে আমরা অতটুকু এখানে লিখবো আর কি। তো এখানে লিখবো আমরা যে মনে করি, কি লিখবো? মনে করি, মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল বি মানে অর্থাৎ এই যে বি কোণটা, তাহলে এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন এখান থেকে এই যে এসি, এসিটা কি একটা অতিভুজ, তাহলে এখান থেকে লিখতে পারি যে অতিভুজ, তাহলে অতিভুজ এসি, তাহলে এসি সমান কি? এসি কিন্তু আমরা কি ধরছি বি ধরছি, তাহলে এসি বি। তো বলো তো এখান থেকে এবি কি? এখান থেকে এবি কি ধরছি আমরা? এবি হচ্ছে সি, এবং বিসি কি? এখান থেকে কিন্তু বিসি কে আমরা এ ধরছি। এতটুকু ক্লিয়ার? মানে এখান থেকে মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি, এবং এসিটা কি? এসি হচ্ছে অতিভুজ, এই অতিভুজটাকে আমরা বি ধরছি, তাহলে লিখছি অতিভুজ এসি ইকুয়াল বি, আর এ বি হচ্ছে আমরা সি ধরছি, আর বিসি হচ্ছে কি ধরছি? এ ধরছি। এখন লিখবো প্রমাণ করতে হবে যে, কি লিখবো? যে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, তাহলে প্রমাণ করতে কি হবে? প্রমাণ করতে হবে যে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার, অতিভুজ কোনটা? এসি, তাহলে অতিভুজ স্কয়ার এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব কোনটা? লম্ব হচ্ছে এবি, তাহলে এবি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি কোনটা? ভূমি হচ্ছে বিসি স্কয়ার। এখন দেখো আমরা এখান থেকে যে বা এই যে এসি, এসি কি ধরছি আমরা? এসি কিন্তু আমরা বি ধরছিলাম, অর্থাৎ বি স্কয়ার সমান এবি কত? এবি হচ্ছে সি, তাহলে সি স্কয়ার প্লাস কি হবে এ স্কয়ার। অর্থাৎ আমাদের বি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস এ স্কয়ার, এটাকে প্রমাণ করে দেখাতে হবে। এখন
এখানে যেহেতু দুইটা ত্রিভুজের মাধ্যমে আমরা প্রমাণটা করবো সমকোণী ত্রিভুজের মাধ্যমে, তাইলে এখন যে কাজটা করবো আমরা, এখানে আমাদের আরেকটা ত্রিভুজ আঁকতে হবে। তাহলে এখন কিছু অঙ্কন করতে হবে এখানে। তাহলে লিখবো আমরা অঙ্কন। অঙ্কনটা কি? অঙ্কন, এই যে বিসি বাহুটা আছে না, এই যে বিসি বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করব। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করব যেন এই বিসি, এই সিডি এবি এর সমান হয়। অর্থাৎ এখান থেকে এই যে বিসি বাহুটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করব। ডি পর্যন্ত বর্ধিত করলাম, বর্ধিত করছি যেহেতু, তাহলে এই বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করছি, তাইলে এবির যে মাপটা আছে, মানে এবি যতটুকু হবে সিডি সেম মাপ হবে। অর্থাৎ এবি যদি সি হয় তাহলে এই সিডি কি হবে, এই সিডি আমরা এখানে সি দিয়ে দিলাম। এতটুকু ক্লিয়ার? অর্থাৎ আমরা এখান থেকে এই যে বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করছি, যার কারণে এবি সমান কি হবে, সিডি। আর এবি কত, এবি হচ্ছে সি, আমরা এখানে সি দিয়ে দিলাম। এতটুকু ক্লিয়ার? তারপরে এখন যে কাজটা করব, ডি বিন্দুতে আমরা ডিই একটা লম্ব আঁকবো। এই যে ডি একটা লম্ব আঁকবো যেন এই ডিই বিসি এর সমান হয়। এই ডি কার সমান হবে, বিসি এর সমান হবে। অর্থাৎ বিসি যদি এ হয়, এই ডি কত হবে, ডি হচ্ছে এ হবে। এতটুকু ক্লিয়ার? কি করছি দেখো তো একটু, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এবি সমান সিডি সমান সি। ডি বিন্দুতে ডিই লম্ব আঁকি যেন এই যে বিসি সমান ডি। দেখো এই বিসি হচ্ছে এ আর ডি হচ্ছে এ। এতটুকু ক্লিয়ার? এখন যে কাজটা করব, এখান থেকে এ এবং ই যোগ করব, এ কমা ই যোগ করি এবং সি কমা ই যোগ করি। ক্লিয়ার? তাহলে অঙ্কন যতটুকু আছে ততটুকু আমরা বলবো আর কি। লিখবো বিসি বাহুকে, কাকে, তাহলে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করে, ডি পর্যন্ত বর্ধিত করে, তাহলে ডি পর্যন্ত বর্ধিত করে যেন, যেন কি বলতো একটু, যেন এই যে এবি, যেন এ বি সমান কি সিডি সমান কি হবে বলতো একটু, সি হবে। এতটুকু ক্লিয়ার? তারপর তো কি করছি আমরা, ডি বিন্দুতে, তাহলে ডি বিন্দুতে, ডি বিন্দুতে কি আঁকছি আমরা, ডিই লম্ব আঁকি, ডিই লম্ব আঁকি, ডিই লম্ব আঁকি যেন, যেন কি, যেন এই যে বিসি, বিসি সমান কি বলতো একটু, বিসি সমান ডিই, বিসি সমান ডিই সমান কি হবে, এ। এতটুকু ক্লিয়ার? তারপর কি করছি দেখো তো একটু, এ কমা ই, এ কমা ই, এ কমা ই এবং, এবং কি বলতো একটু, এই সি কমা ই যোগ করি, সি কমা ই যোগ করি, যোগ করি। দেখো বিশেষ নির্বাচন আর অঙ্কন কারো কোনো সমস্যা আছে কিনা, আশা করি কারো কোনো সমস্যা নাই। এখন আমরা অ্যাকচুয়ালি এই যে জ্যামিতিটা প্রমাণ করার জন্য আমাদের কি কাজ করতে হবে, অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য থাকবে হচ্ছে এই যে এখানে দেখো তো, এই যে এখানে এ বি ডি ই, এটা একটা ট্রাপিজিয়াম, এটা তোমার প্রমাণ করতে হবে। তারপরে এ বি সি, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই দুটা ত্রিভুজকে তোমার সর্বসম প্রমাণ করতে হবে। তারপরে তোমার ৩ নম্বর কাজ হচ্ছে এ সি ই, এই ত্রিভুজটা আছে না, এই ত্রিভুজটা তোমাকে একটা সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু সমকোণী ত্রিভুজ তিনটা, কয়টা, তিনটা, এ বি সি একটা, সি ডি ই একটা, আর এ সি ই একটা, এই তিনটে সমকোণী ত্রিভুজ তোমার পূরণ করতে হবে। তা প্রথম ধাপ আমরা এক নিয়ে জিজ্ঞাসা করব, এবিসি আর সিডিই মানে এই যে ত্রিভুজটা, মানে এই ত্রিভুজটা আর হচ্ছে এই ত্রিভুজটা আমরা সর্বসম প্রমাণ করব। সর্বসম প্রমাণ করার ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, যদি আমরা দুইটা বাহু একটা কোণকে সমান প্রমাণ করতে পারি তাহলে বলতে পারবো ত্রিভুজ দুইটা সর্বসম। অথবা তিনটা বাহু একটা কোণ যদি সমান হয় তাও ত্রিভুজ দুইটা সর্বসম। অথবা যদি দুইটা কোণ আর একটা বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হয়। আর যখন ত্রিভুজগুলো সর্বসম হয় তাহলে মনে রাখতে হবে এর প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কোণও সমান। তো এখন যে কাজটা এখানে আমরা করব, তাহলে এখান থেকে আমরা প্রমাণে যাচ্ছি। প্রমাণ, প্রমাণে ধাপ ১ লিখতেছি আমরা, ধাপ ১। ধাপ ১ এ আমরা যে কাজটা করব, আমরা এবিসি আর সিডিই এই দুটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। কি করব, সর্বসম প্রমাণ। তাহলে এখন লিখবো আমরা যে ত্রিভুজ
এ বি সি এবং ত্রিভুজ সি ডি ই এ। তাহলে এখন দেখো এই যে দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে, এখান থেকে বলতে পারি আমরা এই যে এবি, এবি সমান কি সি না, আর দেখো সিডি সমান কি, এটাও তো সি। তাহলে এই বাহুটা আর এই বাহুটা কি আমাদের সমান না? তাহলে এখান থেকে লিখতে পারি আমরা যে এ বি সমান সিডি সমান, ইচ্ছা করলে আমরা সি লিখতে পারি বোঝার সুবিধার্থে। আবার দেখো এখান থেকে যেহেতু এই বাহুটা সমান, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান না, যেহেতু এইটা এ এটাও তো এ, তাহলে এখান থেকে লিখতে পারি আমরা বিসি, এই যে বিসি সমান কি, বিসি সমান ডিই, বিসি সমান ডিই সমান কি, সমান হচ্ছে এ। এতটুকু ক্লিয়ার? এখন দেখো যেহেতু এই বাহুটা সমান, আবার এই বাহুটা সমান, তাইলে এখন দেখো তো এই কোণটা কি এই কোণটা সমান না? যেহেতু এইটা কোণ কি, এটাও সমকোণ, এটা কি এটাও তো সমকোণ, এটাও 90 ডিগ্রি, এটাও তো 90 ডিগ্রি, ঠিক না? তাহলে এখন এই কোণটা কি কোণ, অন্তর্ভুক্ত কোণ। এই কোণটা কি কোণ, অন্তর্ভুক্ত কোণ। তাহলে এখান থেকে বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা কি সমান না? তাহলে অ্যাঙ্গেল এ বি সি, অর্থাৎ এই কোণটা অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল সি ডি ই, অ্যাঙ্গেল সি ডি ই, এই দুটো কোণ সমান। এখন দেখো তো এই যে দুইটা বাহু, দেখো তো দুইটা বাহু একটা কোণ কি সমান হয়েছে না? যখন দুইটা বাহু একটা কোণ সমান হবে, তাহলে ত্রিভুজ দুটাকে সর্বসম আমরা বলতে পারি। তাহলে এখান থেকে কিন্তু লিখতে পারি আমরা যে সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সি ডি ই, লেখা যায় না? তাহলে এখন যদি আমরা জানি যে যদি ত্রিভুজের দুইটা বাহু একটা কোণ সমান হয়, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হয়, আর যখন সর্বসম হয় প্রত্যেকটা বাহু সমান থাকে। তাইলে এখান থেকে বলতে পারি আমরা যেহেতু এ সি সমান কি বি, তাহলে কিন্তু সিই সমান কি হবে, এটা কিন্তু বি হবে। যদি এসি শুধু বি হয়, তাহলে এখান থেকে আর সিইটা কি হবে, এটা কিন্তু বি হবে। কেন? কারণ এইটা আর এটা কিন্তু সর্বসম হইলে সব বাহুগুলো সমান হয়, কোণগুলো সমান হয়। তাহলে এখান থেকে আমরা সি বলতে পারি কি, এটাকে আমরা বি বলতে পারি, বিটা দিয়ে দিলাম এখান থেকে। তাহলে এখান থেকে লিখতে আর একটু সুবিধা করে যে সুতরাং যে এখান থেকে এ সি সমান সিই সমান কি লেখা যায়, বি লেখা যায়। এতটুকু ক্লিয়ার? এখন সুতরাং এখানে কিছু কাজ করতে হবে, দেখো তো একটু এখান থেকে বি এ সি, বি এ সি এই যে কোণটা, এই কোণটা আর এই কোণটা কি সমান না? এখন তো বলবো যে স্যার কেমনে সমান হইলো, একটু খেয়াল করো তো এই যে এ আছে না, এই যে বাহুটা এ তো এ আছে, এই যে দেখো তো যদি না বুঝো আর কি, এ এর যে বিপরীত কোণটা কোনটা, এইটা। তাহলে এর যদি বিপরীত কোণ এইটা হয়, এ এর বিপরীত কোণ কোনটা, এই কোণটা। তাহলে এর যদি বিপরীত কোণ এই কোণটা হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হয় না? একটু ভালো করে বুঝো। তাহলে এখান থেকে বলতে পারি আমরা যে অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল বিএসি সমান অ্যাঙ্গেল কি লেখা যায়, অ্যাঙ্গেল লেখা যায় ইসিডি, অ্যাঙ্গেল ই তারপরে সি ডি, এটা আমাদের কাজে লাগবে। এতটুকু ক্লিয়ার? এখন আমাদের কিন্তু ধাপ 1 কমপ্লিট। আমরা এখন যে কাজটা করব, এটা যে একটা ট্রাপিজিয়াম, এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। এটা কি ট্রাপিজিয়াম, এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে তুমি ট্রাপিজিয়ামটা পরে প্রমাণ করো, এটাও কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি যে ধাপ 2, ধাপ ধাপ হচ্ছে 2। এখন ধাপ 2 তে আমাদের কি কাজগুলো করতে হবে? ধাপ 2 এ আমাদের হয় এই যে ত্রিভুজটা আছে এসিই, এই ত্রিভুজটাকে আমাদের সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হবে। কি করতে হবে? সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি বলতো একটু? এখান থেকে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এ, মানে এই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব আর কি। তাহলে লিখতে পারি এখান থেকে ত্রিভুজ এ বি সি এ। এখন যেহেতু এই কোণটা এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তুমি নিশ্চিত থাকো যে এই কোণটা আর এই কোণটা যোগ করলে 90 ডিগ্রি হবে। কারণ আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা যোগ করলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এসিবি, অ্যাঙ্গেল এসিবি সমান কি, সমান হচ্ছে এক সমকোণ, এক সম এক সমকোণ। ঠিক আছে? তাহলে এখন এক সমকোণ। এখন দেখো তো বা একটু খেয়াল করো তো এই বিএসি আমরা কিন্তু এখান থেকে ইসিডি লিখতে পারি না, বিএসি।
মানে বিএসি যে কথা, মানে এই কোণটা আর এই কোণটা তো সমান, তাহলে আমরা এখান থেকে বিএসি লিখছি না, তাহলে এই বিএসি এর পরিবর্তে আমরা লিখতে পারি ইসিডি, মানে এই যে কোণটা, এই যে কোণটা। তাহলে অ্যাঙ্গেল ইসিডি প্লাস এসিবি, এসিবি সমান কি হবে? এক সমকোণ হবে। দেখো তো, তাহলে এখান থেকে এসিবি এই কোণটা, ইসিডি এই কোণটা, এই দুইটা কোণ কি এক সমকোণ না? এখন দেখো তো, আমি যদি বলি এই একটা বাহু দিলাম, রেখা দিলাম, এই রেখার এই যে এটা যদি কেন্দ্র হয়, তা এই যে পুরো কোণটা, পুরো কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। আমরা জানি এটা একটা সরল কোণ, এক সরল কোণ 180 ডিগ্রি। তাহলে এখন যদি 80 ডিগ্রি যদি হয়, তাহলে এই পুরো কোণটা যদি 180 ডিগ্রি হয়, এই কোণটা দাগ দিলাম, তাহলে এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ যদি 90 ডিগ্রি হয়, মানে এটা আর এটা যোগ করে 90 ডিগ্রি হয়, তাহলে বাকি এই যে কোণটা কত ডিগ্রি? অবশ্যই 90 ডিগ্রি। ঠিক আছে না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই যে কোণটা আছে না, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এ সি ই। তাহলে সুতরাং বলতে পারি অ্যাঙ্গেল এ সি ই সমান কি? এক সমকোণ, এক সমকোণ। অর্থাৎ বলতে পারি, যেহেতু আমি বলছি যে যে কোনো ত্রিভুজের একটা কোণ যদি সমকোণ হয়, ওটা কি, এটা কি, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে বলা যায় যে সুতরাং এসিই, এসিই একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? এখান থেকে ধাপ 2 কমপ্লিট। ধাপ 2 কারো কোনো সমস্যা আছে? আশা করি কারো কোনো সমস্যা নাই। এখন দেখো আমরা ধাপ 3 করব। ধাপ 3, দেখো তো ধাপ 3, আমি এখানে ধাপ 3 দিচ্ছি, যে ধাপ 3। ধাপ 3 কি? ধাপ 3 হচ্ছে এ বি ডি ই একটা ট্রাপিজিয়াম, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাইলে আমাদের কিন্তু ম্যাথ শেষ। তারপর আমাদের একটা প্রমাণ করে আমরা এটাকে সমাধান করব। তাহলে এখন, এখন যদি বলি যে এ বি, এ বি কার উপর লম্ব আছে? এ বিডির উপর লম্ব আছে। ক্লিয়ার? আবার এই যে ডিই কার উপর লম্ব আছে? বিডির উপর লম্ব আছে। মনে রাখবা, যদি দুইটা সমান্তরাল বাহু কোন রেখার উপর লম্ব হয়, তাহলে এটাকে বলতে পারি আমরা একটা ট্রাপেজিয়াম। কারণ আমরা জানি ট্রাপেজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের সমষ্টি। সমান্তরাল দুটো বাহু থাকতে হবে, সমান্তরাল বাহু দ্বয়ের সমষ্টি ইন্টু লম্ব দূরত্ব। তাইলে এখন যে কাজটা করতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি যে এ বি লম্ব কার উপর আছে? বিডি। এবং এবং বলতো ডিই, তাহলে এই যে ডিই লম্ব আছে কার উপরে? বিডির উপরে, বিডির উপরে। এ বি লম্ব বিডি এবং ই ডিই লম্ব বিডি বলে, তাহলে বলতে পারি আমরা এবি, এবি আর এই যে ডি এটা সমান্তরাল, মানে এই বাহুটা সমান্তরাল, তাহলে এবি সমান্তরাল ডিই, এটা আমরা বলতে পারি। ঠিক আছে? তাহলে যেহেতু আমরা জানি যদি কোনো ট্রাপিজিয়ামের দুটো সমান্তরাল বাহু থাকে, তাহলে মনে রাখবা ওটা একটা ট্রাপিজিয়াম হয়ে যায়। দুটো সমান্তরাল বাহু থাকলে কি হয়ে যায়? ট্রাপিজিয়াম হয়ে যায়। অর্থাৎ তাহলে যেহেতু এ বি ডি ই এটাকে আমরা কি বলতে পারি? একটা ট্রাপিজিয়াম। কেন? কারণ এ বি আর ডি হচ্ছে একটা, দুটো হচ্ছে সমান্তরাল বাহু। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং এ বি ডি ই একটি, একটি ট্রাপিজিয়াম, একটি ট্রাপিজিয়াম। ক্লিয়ার? এই ধাপ 3টা যে লিখলাম, এতটুকু কারো কোনো সমস্যা আছে কিনা? আশা করি কোনো সমস্যা নাই। তুমি যদি এই ধাপ 3টা বোঝো, এর বাকি যে ক্যালকুলেশনটা একবার ইজি, তুমি সহজে করতে পারবা। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে এটা মুছে দেই। আমাদের যা কাজ মোটামুটি করছি আমরা। এখন আমরা প্রমাণের যে মেইন যে টপিকটা, আমরা এখানে প্রমাণে চলে যাব। ক্লিয়ার? আমরা কিন্তু প্রমাণের যে মেইন যেটা, এটা আমরা এখন করব। এখন দেখো, যেহেতু এই যে পুরাটা এ বি ডি ই এটা কি একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের মধ্যে কয়টা ত্রিভুজ আছে? সমকোণী ত্রিভুজ 3টা, এ বি সি, সি ডি ই, এ সি ই। ঠিক আছে? এখন আমরা এখানে লিখতে পারি যে টেবিলের নাম কি আমাদের? তাহলে লিখবা এ বি ডি ই, ডি ই ট্রাপিজিয়ামের, ট্রাপিজিয়ামের
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান, কারণ এ বি ডি ই এই ট্রাপিজিয়ামের মধ্যে তো কটা ত্রিভুজ আছে আমাদের, তিনটা সমকোণী ত্রিভুজ আছে, অর্থাৎ এই তিনটা ত্রিভুজের সমষ্টিতে হবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি, লিখি আমরা এ বি সি প্লাস ত্রিভুজ সি ডি ই, সি ডি ই প্লাস ত্রিভুজ এ সি ই, ত্রিভুজ এ সি ই। ক্লিয়ার? এখন দেখো বা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্রটা কি? সূত্র হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহু দ্বয়ের সমষ্টি। তো সমান্তরাল বাহু কোনটা? এবি একটা, এই যে সমান্তরাল বাহু দুইটা, আর একটা কি ডি, সমান্তরাল বাহু দ্বয়ের সমষ্টি ইনটু কি? ইনটু হচ্ছে লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কি? এখান থেকে যে লম্ব যে দূরত্বটা বলতে কি আমাদের বিডি, এই যে বিডি লিখছি, ইকুয়াল ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এ বি সি। আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইনটু ভূমি কত? এখানে ভূমি হচ্ছে বিসি না, এই যে বিসি, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা কত? এবি, এই যে এবি। তারপর হচ্ছে প্লাস সিডিই, সিডিই এই যে একটা ত্রিভুজ আছে, এই সমকোণ ত্রিভুজের আমাদের এই ত্রিভুজের মধ্যে ক্ষেত্রফলটা কি হবে? হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তাহলে এই যে হাফ ইনটু ভূমি কত? ভূমি হচ্ছে সিডি, ভূমি গুণ উচ্চতা কত? ডিই। ক্লিয়ার? তারপরে প্লাস এসিই, এসিই যেহেতু এটা সমকোণ, তাহলে এখন লিখতে আমরা হাফ ইনটু ভূমি কত? ভূমি হচ্ছে বি, হাফ ইনটু এসি ইনটু কি হবে? ডিই, মানে ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি গুণ উচ্চতা। এতটুকু ক্লিয়ার? এখন দেখো এই যে বা, তাহলে হাফ ইনটু এখান থেকে যদি বলি যে এবি, এবি কত? এবি হচ্ছে সি, এখানে সি লিখলাম, প্লাস ডিই কত? এই ডিই হচ্ছে এ, এখানে লেখো এ, তারপর ইনটু বিডি কত? দেখো তো একটু, এই পুরাটা মানে অর্থাৎ এই বিডি, এই বিডির মধ্যে কে কে আছে? এ আর সি, এই দুটো সমষ্টির মধ্যে, অর্থাৎ এই বিডি তো সম্পূর্ণটা আর কি। তাহলে এখান থেকে লেখা যায় সি প্লাস এ, সি প্লাস এ অথবা এ প্লাস সি, তাহলে এখানে সি প্লাস এ লিখতে পারি আমরা, ইকুয়াল এই যে হাফ ইনটু বিসি কত? এই বিসি হচ্ছে এ, এ লেখো, ইনটু এবি কত? এবি হচ্ছে সি, সি লেখো, প্লাস হাফ ইনটু সিডি কত? সিডি হচ্ছে সি, তাহলে সি লেখো, ইনটু ডিই কত? ডি হচ্ছে এ লেখো, প্লাস হাফ ইনটু এসি কত? এসি হচ্ছে তোমার বি, লেখো বি, ইনটু আর সিই কত? মানে অথবা সরি, এখান থেকে আমাদের সরি এখানে ডি না, এখানে হচ্ছে সিই, সিই হবে, হ্যাঁ। তাহলে সি কত বলতো একটু? সি হচ্ছে বি। ক্লিয়ার? দেখো প্রত্যেকটার মান আমরা এখানে বসেছি, আর কিচ্ছু এখানে করি নাই। এখন দেখো তো বা হাফ ইনটু সি প্লাস এ ইনটু সি প্লাস এ, আমরা গুণাকার আছে না, তাহলে গুণ করতে হবে, অর্থাৎ সি ইনটু সি, তাহলে কি হয়? সি স্কোয়ার, প্লাস সি ইনটু এ, তাহলে কি হয়? এ সি, প্লাস সি এর কাজ শেষ, এর কাজ এ ইনটু সি কি হবে? এ সি, প্লাস এ ইনটু এ কি হবে? এ স্কোয়ার, ইকুয়াল এই যে হাফ ইনটু দেখো তো এ ইনটু সি কি হবে? এ সি লিখছি, তারপর হচ্ছে কি প্লাস এই যে হাফ ইনটু সি ইনটু এ কি হবে? এ সি, প্লাস হাফ ইনটু বি কি হবে? বি স্কোয়ার। এখন দেখো তো বা এই যে হাফ ইনটু এখান থেকে যদি বলি যে সি স্কোয়ার প্লাস এসি, এসি যোগ করলে কি হয়? টু এসি প্লাস কি এ স্কোয়ার, ইকুয়াল এখান থেকে কি কমন যায়? হাফ। হাফ যদি কমন নেই বলো তো কি থাকে? এখান থেকে এসি লেখো, এসি, প্লাস এখানে কি থাকে? এসি, তারপরে প্লাস এখানে কি থাকে? বি স্কোয়ার। ক্লিয়ার? এখন দেখো তো বা হাফ হাফ কাটা, তা বলতো কি থাকে? এখানে থাকে সি স্কোয়ার প্লাস টু এ সি প্লাস এ স্কোয়ার, ইকুয়াল এখানে কি থাকে? এসি, এসি যোগ করলে কি হয়? টু এ সি প্লাস কি বি স্কোয়ার। আমাদের যে প্রমাণ, প্রমাণে কি লাগবে? বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ যার মানটা তুমি বের করবা ওটা কই রাখতে হবে? হাতের বামে। অর্থাৎ তুমি এটাকে পক্ষান্তর করতে পারো ইচ্ছা করলে, বা তুমি এখানে লিখতে পারো এখান থেকে একবারে বা, যেহেতু তোমাদের পক্ষান্তর করবা তাহলে এখানে লিখবে যে টু এ সি প্লাস কি বি স্কোয়ার, ইকুয়াল যা আছে তাই
সি স্কোয়ার প্লাস 2ac প্লাস কি এ স্কোয়ার লেখা যায়। এখন দেখো বাড়ি করবো কার মান, বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এখানে লিখবা বা এই যে বি স্কোয়ার সমান যা আছে তাই সি স্কোয়ার প্লাস 2ac প্লাস হচ্ছে সি স্কোয়ার, আর এখানে আছে প্লাস 2ac, ডানে গেলে কি হবে মাইনাস 2ac, মাইনাস 2ac, মাইনাস 2ac প্লাস 2ac কাটা যায়, তাহলে এখানে লিখতে পারি আমরা বা বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার, সরি এখানে সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার, হ্যাঁ এখানে এ স্কোয়ার, এখানে ভুলে লিখছি আমরা সি স্কোয়ার। তাহলে দেখো তো প্লাস 2ac মাইনাস 2ac কাটা, তাহলে এখান থেকে সি স্কোয়ার প্লাস কি বলো একটু প্লাস হচ্ছে এ স্কোয়ার। দেখো তো প্রমাণটা হয়েছে কিনা আমাদের, প্রমাণটা হয়েছে, তাহলে লিখবা এটা হচ্ছে প্রমাণিত। আমাদের পিথাগোরাস উপপাদ্যটা কমপ্লিট হয়ে গেল। এখন এটা তুমি বাসায় একটু মনোযোগ দিয়া মনটাকে ফ্রেশ করে যদি পুরোটা তুমি দেখতে পারো, আশা করি এই জ্যামিতির মধ্যে তোমার কোনো সমস্যা থাকবে না। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।